তো বন্ধুরা, সকাল সকাল দেখো মহিলা মানুষের কাজগুলো এই যে একটা পুরুষ মানুষ করছে। আসলে চিড়ে ঝাড়ছে খাবার জন্য, বাচ্চা কাচ্চাকে দিতে হবে, তো বউ বাচ্চাকে খাওয়াতে হবে না, তো সেজন্য দেখো কীরকম করে মানে চিড়ে যাচ্ছে। আর আমি এগুলো কিছু করতে পারছি না, তার মধ্যে এই অবস্থায় ফেলে মা চলে গিয়েছে দেখো মেয়ের বাড়িতে। কি আক্কেল জ্ঞান, তাই না আমার? তো যাই হোক, করার কিছু নেই। এই যে আরেকটা মা আছে বাড়িতে, ছোটো মা আসলো, এখন এই ছোটো মাই সবাইকে খাবার দেবে। তো রাশি এদিকে ধুতুরে ফুল নিয়ে এসেছে, কিন্তু আজকে সোমবার তো পুজো দেবে। তো ঝটপট করে এইদিকে দেখো সবাইকে খাবার দিয়ে দিচ্ছে রাশি। আসলে কি বলো, ছেলে মানুষগুলোকে কি হয়, খাবার দিতে হয়, কিন্তু মেয়ে মানুষ কি করে সবাইকে পরিবেশন করে তারপর কিন্তু খায়। তো যাই হোক, রাশি এসে ভালোই হলো। ওর বাবা আর ওর দাদাকে দিল, ওরা দুজন খাচ্ছে, আর আমার জন্য ওইদিকে রেডি করছে, ওর জন্য আর কি রেডি করছে। তো চলো ঝটপট খেয়ে নেই। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল এইদিকে দেখো দই চিড়ে খাওয়া হচ্ছে, দই চিড়া মোলা মুড়ি। তো চলো ঝটপট করে খেয়ে নেই। আমার জন্য ওইদিকে দেখো থালার মধ্যে এই যে দই দিল, তারপর এখন চিনি দিচ্ছে আর মোলা দিয়েছে, আর লবণ ছিল এখানে সবার জন্য আর কি এনেছে। তো এতগুলো লবণ কিন্তু লাগবে না, তো ফেলে দিতে হবে। তো ফেলবো না, কিন্তু ছাগলকে জল দিতে পারবো, তাই না, রেখে দিব এগুলো। আজকে এই যে রাশি রান্না করলো, কি কি রান্না করেছে এই যে দেখাবে। এইদিকে মাছ ভাজা, ডিমের অমলেট, তারপরে নিচেরগুলো কি পটল ভাজা, তারপরে কি কি রান্না করেছে সবটাই দেখাই। আর এইদিকে দেখো এই যে শাক রান্না করেছে, বাবা কত সুন্দর হয়েছে, মনে হয় শাকটা কালকেরটা বেশি টেস্ট হয়নি, আজকেরটা মনে হয় সেই টেস্ট হবে। আর ভাত রান্না করেছে ওর বাবা, এই যে ভাতের মাঠটা এই যে ছেঁকে নিচ্ছে, মনে বসে দিয়েছে। 4 রকমের তরকারি রান্না করেছে, কালকের মাংসের তরকারি আছে, ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। ওইখানে গ্লাসগুলো রাখতে হবে না, টেবিলে রাখো। তো তারপর হচ্ছে স্নান করে ঠাকুর পুজো দিয়েছে, ঠাকুর মুছেছে, তাই না, অনেক কাজ করেছে মেয়েটা আমার, তাই না? আর যদি স্কুল থাকতো আজকে, তাহলে এইগুলো সব তোমার বাবার করতে হতো। তো বন্ধুরা, আমি এইদিকে হাঁসগুলোকে খোঁজার জন্য আসছি। এই ধানবাড়িতে আসে, তো তো এসে দেখি এই ধানবাড়িতে নেই, হয়তো বা ডিগি চলে গেছে, তাই না? এই যে একটা গাছ দেখা যাচ্ছে, ধরি গাছটা, আর এই গাছটাকে কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এই গাছটার দেখো ফুল হয়েছে, ফলও হয়, ফুলও ফুটেছে অনেক। এই যে দেখো ফুল, কত সুন্দর করে ফুল ফুটেছে। এই গাছটি কিন্তু আমাদের রাজবংশীদের একটা মানে প্রয়োজনীয় জিনিস, যেটা চৈত্র সংক্রান্তির দিন আমাদের প্রয়োজন হয়। তো যদি কেউ নাম জানো কমেন্ট করে জানিয়ে দেবো। আর এই যে আমি এদিকে মসজিদের পাড়ের ওই দিক থেকে আসলাম, ওই যে মসজিদটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আজকে। আজকে কী ছিল, ঈদ না কী ছিল যেন। তো যাই হোক, সকালবেলা শেয়ার করতে চেয়েছিলাম, তো তখন না কাজের ঝামেলার মধ্যে ছিলাম। অনেক লোক হয়েছিল এখানে মসজিদের এখানে, সবাই পাড়ার সবাই, ছোটো বাচ্চা বুড়ো সবাই এসেছিলো, খুব সুন্দর লাগছিলো দেখতে। কিন্তু তখন না শেয়ার করার আর ইয়েই ছিল না, কারণ কাজের ঝামেলায় ছিলাম না, শেয়ার করতে পারিনি। তো যাই হোক, হাঁসগুলোকে এইদিকে তো নিয়েই, আর এইদিকে দেখো মাছিগুলো ভন 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 শুরু হয়েছে এই বাগান বাড়িটায়। দেখো একটা শব্দ শোনা যায় না, আসলে কেন বলো তো, এইদিকে আমের মুকুল ধরেছে, তারপরে জামের মুকুল ধরেছে, তারপর এই যে আমরা বলি এগুলো কি জানো, কাঠগুয়া গাছ, তো ওইগুলোর মুকুল ধরেছে। এগুলোর একটা মনে করো রস যে আছে, মানে মধু আছে, ওইগুলো খাওয়ার জন্য দেখো মাছি কত কি আসে, একদম বাগান বাড়িটা একদম গুনগুন গুনগুন শুরু করে দিয়েছে। তো চলো, 3:30 বেজে গেছে, রাজের বাবাকে ডাকি, দোকানে যাবে আবার। তো বন্ধুরা, চেয়ারটা এদিকে বাগান বাড়িতে ছিল, তো নিয়ে আসছি। আর এদিকে হাঁসগুলোকে দেখে আসলাম, হাঁসগুলো ওখানে নেই। তো জানি না কোথায় গিয়েছে, না দিঘিতে, না এই যে সামনে ধান খেতে আছে, ধান খেতে থাকলে তো মানে হাঁসগুলোকে দেখা যায় না। আর এদিকে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এগুলোও নিয়ে যাই। আর আমাকে এখানে দেখো ভয়েস দিতে হচ্ছে, কারণ হচ্ছে কি বলতো, সবার বাড়িতে আমার এইদিকে না বক্সের আছে, শুধু আমাদের বাড়িতে না, তাছাড়া সবার বাড়িতে। আর ওইদিকে দেখো কাজ করছে, আর ওইখানে ছেট বাচ্ছে, তো ভাবলাম যে
এই যে দেখো এতটুক ডিফারেন্টের মধ্যে যদি মানে কোনো ভয়েস দিই তাহলে কী হবে বলো তো, মানে কথা বলি তো কপিরাইট আসবে। তো যাই হোক, আমাদের বাড়িতে না একজনের পর একজনের বাড়িতে এইদিকে ছেট বাজতেই থাকে। তো বন্ধুরা আমি এখন এই যে বোতলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, সার্ফ জল দিয়ে অনেক আগেই ভিজিয়ে রেখেছি, এখন একটু মানে সার্ফ জল দিয়ে নাড়াচাড়া করে এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এগুলো দোকানে দিতে হবে, দোকানে দুধ দেয় তো, তো বোতলগুলো বাড়িতে এসে জমা হয়েছে, যদি একটু দুধ বাঁচে তো এগুলো নিয়ে আসে বাড়িতে চা খাওয়ার জন্য, আর জমা হয়ে আছে। তো রাজের বাবা বলছে যে বোতল একটাও নেই দোকানে, যদি থাকে দুই একটা দিয়ে দাও তাহলে দুধ আনা যাবে বাড়িতে। তো ভাবলাম যে না, এগুলো তাহলে ভালো করে একটু পরিষ্কার করে দিই, এই যতই হোক না কেন একটু গন্ধ গন্ধ কিন্তু থাকেই, তাই না, আর একটু ধুয়ে দিতে হবে। তারপর এদিকে কয়েকটা মানে জামা আছে, বাসন কোসন আছে, বাসন কোসনগুলো এদিকে মাজা ঘষা করে নিব। আর সেরকমটা তো না যে কেনা বোতল আর কি থাকবে, তো এগুলো জলের বোতল, জল খায় না তো ওইটাই থাকে, ওটার মধ্যেই দুধ নিয়ে আসে। যাই হোক, কিছু করার নেই। আর মিল্কেনে যদি নিয়ে আসে, মিল্কের মধ্যে মানে টলকা টলকির করে দুধটা কিন্তু পড়ে যায়, আর বোতলের মধ্যে মুখাটা মারা থাকে না, দুধটা কিন্তু পড়ে না। আর এটা দেখো মিষ্টি দইয়ের হাঁড়িটার মধ্যে আমি রেখেছিলাম এই যে সাব আর ছাই মেখে রেখে দিয়েছি। তো ভাবলাম যে এখন কিন্তু হাতগুলো আমার ফাটা না, বিশেষ করে ঠান্ডার দিনে হাতগুলো এত ফাটে, তখন এই যে আমার হাত ফাটা থেকে মা একটা এই যে বাসন মাজার সাবান দিয়েছে। তাছাড়া কিন্তু আমি বাসন মাজার সাবান কোনো দিন কিনিও না, আর মাজা ঘষাও করি না। তো যাই হোক, তারপর ভাবছিলাম যে না হয় আর একটা কিনবো, তো ভাবি যে কিসের দরকার আছে, তাই না, এই যে ছাই আছে একটু সাব মাখাইলেই তো হয়ে যায়, পয়সা খরচা করে তো বেকার লাভ নেই। এতদিন ধরে এগুলো দিয়েই মাজা ঘষা করে আসছি, বা ছোটোবেলা থেকে দেখেছি এগুলো দিয়েই মা মাজা ঘষা করতো। কিন্তু এখনকার দিনে কী হবে বলতো, সবসময় কাজ করতে করতে হাতগুলো ফেটে যায়। আগে এরকমটা কিন্তু আমার হাতগুলো ফাটা ছিল না, বিয়ের পর থেকে এই যে হাত ফাটা পা ফাটা শুরু হয়ে গিয়েছে। তো এখন গরম দিন এসেছে, এখন কিন্তু ফাটাগুলো সেরকমটা নেই, পায়ের ফাটা একটু আছে, হাতের ফাটাগুলো নেই। তো বাসনগুলো আমার দেখো মাজা তো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর বোতলগুলো পরিষ্কার করে একটু ধুয়ে নিব। তো মা এইদিকে আবার দেখো মগটা পড়ে গেল। তো যতই ঝটপট করে কাজগুলো করি না কেন, কিন্তু আর তাড়াতাড়ি করে কাজগুলো করতেই পারি না, না এইদিকে একটা পড়বে, না অথবা ওইদিকে একটা পড়বে, এরকমটা হয়ে যায়। তো যাক, এইদিকে বাসনগুলো ধুয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে মানে বোতলগুলো একটু পরিষ্কার করে ধুয়ে দিই। আর বোতলগুলো ধুতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, কারণ বোতলগুলোতে জল ভরাইতে হবে, তারপর পরিষ্কার করে ধুয়ে দিতে হবে, তাই না। তো যাক, দেখো কতগুলো ঝটপট করে কতগুলো বোতল পরিষ্কার করে ধুয়ে নিলাম। আবার আছে এইদিকে জামা কাপড়, তো জামা কাপড়গুলো এখন ধুবো না, জামা কাপড়গুলো পরে ধুয়ে নেবো, কারণ মোবাইলের এখনও কাজ করিনি। তো যাক, কলপারের কাজ এইদিকে শেষ হয়েছে, বাসনগুলো এইদিকে বারান্দার মধ্যে রেখে দিলাম, পরে ঘরে তুলে নিয়ে। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা গাছ, ছোটোবেলায় যখন আমরা খেলতাম এই গাছটাকে লঙ্কার গাছ বলতাম, আর লঙ্কার মতো ছোট ছোট এই গাছটায় বীজ আছে, ওইগুলো দিয়েই মানে রান্নাবাটি করতাম, খেলতাম। আর এইদিকে দেখো কত সুন্দর ধান ক্ষেত, এগুলো হচ্ছে কি বলতো, চায়না ধান, তো আগে বলতো এগুলোকে চায়না ধান। তো যাই হোক, ধান ক্ষেতের মধ্যে জল দিয়েছে, কত সুন্দর হয়েছে। আর এই দিকে দেখো ধান ক্ষেতের মাঝে হচ্ছে আমাদের হচ্ছে ছোট্ট এইদিকে বাড়িটা দেখো। তো যাই হোক, আমাদের ভাঙাচুরা বাড়ি কী দেখবে আর, তাই না। আর আসি দিকে ছাগলের জন্য ঘাস খাচ্ছে, ওকে বললাম যে না লাগবে না, কয়েকটা ভুট্টার পাতা এনে দিলেই হয়ে যাবে। তবু বলছি যে না মা, একটু ঘাস নিয়ে দিই, দুদিন পরে বাচ্চা হবে ছাগলটার। তো বন্ধুরা এইদিকে রাশি এই যে ছাগলটা বাচ্ছে, কিন্তু ভালো করে গাড়তেই পারছে না দেখো, তারপর কি করলো, আবার উপরে দিয়ে চলে আসলো। তো বন্ধুরা এইদিকে আমার ছোটো কাকি শাশুড়িমা ডিঙ্কার ঠাম্মাকে চিল্লাচ্ছে যে ফোন করেছে, শুনে দৌড়ে ওদের বাড়িতে সবাই মিলে চলে আসলাম যে কী খবর, ডিঙ্কার মাকে নাকি ভর্তি করাইছে হসপিটালে। তো বন্ধুরা আমরা আসছি ডিঙ্কাদের বাড়িতে। তো রাশি ওরা গিয়েছে সঙ্গীদের বাড়িতে, কারণ ওদের বাড়িতেও লোক নেই, এদের বাড়িতেও লোক নেই, বাচ্চাগুলো আছে। আসলে ডিঙ্কার মার আজকে অসুবিধা, তো সেই জন্য হসপিটালে নিয়ে গিয়েছে, তো ওখানে নাকি ভর্তি করাইছে। তো অনেক সমস্যা, তো বাচ্চাটা নাকি পেটে নড়াচড়া মানে কম করছে। তো ডাক্তারবাবু বলল যে ওটা কোনো ব্যাপার না, ডাক্তার আর কি বলেছে যে ঠিক আছে, তো আজকের দিনটা আর কি স্যালাইন খাইলে পরে ভালো হবে, সুস্থ হবে, শরীরটা দুর্বল, তো তার জন্য নাকি এরকম হয়েছে। তো যাই হোক,
পরে কি হয় না হয় পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখনও পর্যন্ত কিন্তু হসপিটাল থেকে কেউ আসেনি, ফোনে যোগাযোগ হলো ডিঙ্কের বাবার সঙ্গেও। হ্যাঁ না না, ওগুলো নদীর ওই পারত করলো আর। তো এখন 8:30 বাজে, এদের বাড়িতে আছি, সবাই মিলে এইদিকে গল্প গুজব করছি, কী খবর হয় না হয় একটা চিন্তা থাকে না, তাই না, যেহেতু বাড়ির পাশে। তো এদের বাড়িতে আর কি আছি। তো যাই হোক পরে ফোন করে শুনবো। এখন আমরা বাড়িতে যাই, রাজরাশি ওরা ওদের বাড়ি থেকে আসুক। তো যাক, অনেক রাত্রি হয়েছে, তো ঝটপট করে এসে খাওয়া দাওয়া করে নিলাম। তো রান্নাবান্না তো আগেরই ছিল, তো ওইগুলোই খাওয়া দাওয়া করে এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তো নিয়ে আমি এইদিকে মশারিটা পেতে দিচ্ছি, আর রাশি মশারিটা চারিদিকে এইদিকে মুড়িয়ে দিচ্ছে। ছাগলের বাচ্চা বিড়ালের বাচ্চার জন্য নিচে খাওয়াই যায় না, জানো। আয় দাঁড়া, খাবার দেয় না। শাকগুলো নষ্ট হয়ে গেছে, ঢাকে রাখছি না, হয়তো বিড়াল টিড়াল বোধ ইয়ে করছে, শাক ডিম ভাজা। তো বন্ধুরা এখন বাজে সকাল 10টা। ফিরে আসলাম পরদিন। এই ঘরের সমস্ত কাজকর্ম তো করে নিয়েছি। এখন আমি কল পরে এই যে জামা কাপড় ধুচ্ছি, অনেকগুলো জামা কাপড়, মাথায় শ্যাম্পু করব। এই যে কতগুলো রোদ্রে দিয়েছি, তো ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু এমনিতে রোদ্রে দিয়েছি, আর অনেকগুলো জামা কাপড় এইদিকে ধুচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দেই, তারপর আজকে আবার রান্নাবান্না করতে হবে। রান্নার ডিউটি আজকে থেকে আমার শুরু। তারপর স্নান করতে হবে, ঠাকুর মুছতে হবে। আর রাশিকে আজকে না গোবর ফেলতে বলেছিলাম, কারণ আমি তো তখন স্নান করিনি, কীভাবে গোবরগুলো ফেলি, তাই না। আর রাশি দেখো গোবর ফেলেছে কোথায়, এই যে দেখো কোথায় এনে ফেলেছে, ফুল গাছের ওইখানে। তো যাই হোক, ছোটো মানুষ কী করবে আর, তাই না। ফুল গাছের গোড়ার ওইখানে দিয়েছে গোবরগুলো, তাহলে ফুলের গাছগুলোও ভালো হবে, কত সুন্দর করে ফুলগুলোও ফুটেছে। তো বন্ধুরা ওইদিকে কতগুলো শুকোতে দিয়েছি, আরও দেখো কতগুলো আছে বালতির মধ্যে, এখানে ওখানে বালিশের কভার, মশারি, বিছানার চাদর, জামা কাপড় সবগুলোই বাইর করে দিয়েছি। তো চলো ঝটপট করে ধুয়ে দিই। সরা কোনে চারটে খালি সিটি করতে করে সরা আরো মানুষের আছে না ছাগল খাইবেন কি দিয়ে ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, আলু ভেজে ধন তেল নাই রুটি কি হ্যাঁ খাই আছে তো খিচড়ি এনে দেবো, কি দিয়ে খিচড়ি এনে দেবো, তেল আছে তো বন্ধুরা আমার এদিকে জামা কাপড় ধুয়ে দেওয়া হয়ে গেছে, বাইরে রৌদ্রের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আশিকে নাকি খিদে লাগছে, বললো যে কি আর কি খাবার করবে, বললাম যে ভাত রান্না করো। তো ভাতও খাবে না, সিদ্ধ ভাতও খাবে না, আর ঘরে তেল নেই। আর ওর বাবা গিয়েছে বাজারে, নিয়ে আসবে আর কি, বাজার করে এইদিকে তেল ঠেল যা কিছু লাগে নিয়ে আসবে। তো এখন কি খাবে, তো সেটাই আর কি বলছিল। তো যাই হোক এদিকে তো জামা কাপড়গুলো দেওয়া হয়েছে, তো টার ভর্তি। তো এখন আমি এই টারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই টারটা না একটু নিচু হয়ে গেছে, কারণ এখানে একটা লাঠি দিতে হবে, তাইলে উপরে উঠে যাবে। ঝটপট করে দেখো কতগুলো জামা কাপড় দিয়ে দিলাম, এগুলো ধুতে কিন্তু অনেক সময় লাগে। ঝটপট ঝটপট যতই করি না কিন্তু ঝটপট করতে করতে অনেক সময়টা লেগে যায়। তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে স্নান করব, কারণ সবাইকে খিদে লেগেছে, সকালে রান্না হয়নি। তো বন্ধুরা এই যে জামা কাপড় ধোয়া হলো, এইদিকে বাজার থেকেও চলে আসলো। এই যে মাছ এনেছে, আজকেও এনেছে বৈরালি মাছ। তো বৈরালি মাছ দিয়ে আজকে কী খাবো তো পরে দেখা যাক, তাই না। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, শুধু পেটাটা বাই করেছি। আর এখন এই যে এখানে এরকম করব পাখার মধ্যে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। একটু করে জল দিব আর পরিষ্কার করব। ঠিক আছে। তো বন্ধুরা আজকে রান্না করবো, দেখো কচুর লতা, এই যে দেখো কত মোটা মোটা কচুর লতা, ওর বাবা তুলেছে এগুলো। আর যেগুলো কেটেছি মানে একটু চিকন চিকন, এগুলো রাশি তুলেছে। আজকের খাওয়াটা জমে যাবে কিন্তু, তাই না, লেবু দিয়ে সেই খাওয়াবে গরমের দিন। আর কি কি রান্না করছি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে এগুলো আমি কেটে নিই, আর ওইদিকে সিদ্ধ করে ফেলাবো একটু, মানে ভাপে ফেলাবো, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি।
তো বন্ধুরা কদিন ধরে এই যে রাশি ওর বাবাই রান্নাবান্না করছে। তো কীভাবে রান্না করছে তোমরা তো জানোই, ওই রকম করেই রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে। ছোট মানুষ, আর ওর বাবাও কি আর এইগুলো রান্নাবান্না করতে ইচ্ছে করে বলে? দোকানে ওইদিকে রান্নাবান্না নিয়েই থাকে সারা, মানে বিকাল থেকে এইদিকে রাত্রি 10টায় 10:30 পর্যন্ত কষ্ট মষ্ট করে এই যে রান্না করছে আর খাচ্ছি। আর মা এরকম অবস্থায় আর কি ফেলে গিয়েছিল, এই যে ছোটো ননদের বাড়িতে গিয়েছে। তো শখে যায়নি অবশ্য, তো যেটা আর কি হয়তো তোমরা ভাববে যে কেন আমাদেরকে এরকম করে ফেলে ওখানে গিয়েছে। তো ওখানে একটা দরকার ছিল বলেই গিয়েছে, তো আসবে। আর নাহলে কিন্তু মা এরকম করে ফেলে যেত না কিন্তু। তো যাই হোক, গিয়েছে, করার কিছু নেই, আসবে 2-1 দিনের মধ্যে আসবে। আর এখন তো আমি রান্না করতে পারি, 2 দিন যদি থাকে তাহলে কোনো ব্যাপার না। আর ছোটো ননদ বলো যে অনেক দিন ধরে আসে না, তো 2 দিন না হয় থাক। তো বললাম যে ঠিক আছে, আমি তো এখন রান্না করতে পারি, তো থাক না হয় 2 দিন। তো এদিকে সামনে তো এই শনিবার এদিকে মেলা আছে, তো হয়তো মেলার 2 দিন আগেই মা আসতে পারে। তো ভাগ্নিটাও নাকি আসবে, তো বলেছে ওর নাকি কী দরকার একটা আছে, ওই দরকারটা সারবে। তো স্কুলের আর কি দরকার আছে, সেরে তারপর মার সঙ্গে আমাদের বাড়িতে চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা বেশি বড় করেছি, এখানেই শেষ করছি।